দুর্যোজ্জল প্রেমাণ্ড শিরূপানুগ ভক্তিদম শ্রীগৌর করুণাশক্তি বিগ্রহায় নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দিনতারিণে শ্রীরূপানুগ বিরুদ্ধ্যামক সিদ্ধান্তনান্তহারিণে। নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্বন সাম্বদে পাদাম্বরায় তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দনামিনে গৌর শক্তি স্বরূপায় রূপায় গৌরায়। শ্রী গৌর আবির্ভাব ভূমিস্তন নির্দেষ্টা সজ্জনপ্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায় তে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সমবেত সমুপস্থিত ভক্ত সজ্জন মণ্ডলী, মমতাময়ী মাতৃমণ্ডলী, বীরভূম পাকুড় জেলা থেকে আগত সকল নামক ভক্তবৃন্দ, বয়োজ্যেষ্ঠ সম্মানীয় গুরু ভ্রাতা গুরু ভক্তিগণ, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ এবং বৈষ্ণবীয় যথাযথ সম্মান শ্রদ্ধা ও সংস্কৃতির প্রতি জ্ঞাপন করছি। কিছু বলার পূর্বে কলিযুগ পাবনতরী ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দিব্য আবির্ভাব লীলাভূমি, এই লীলাভূমিতে অবস্থান, লীলাভূমির গুণমহিমা কীর্তন, লীলা বিজড়িত এইসব অপাকৃত বিষয় আমরা শ্রবণ কীর্তন দর্শন নর্তন সব কিছুর মাধ্যমে দিব্য আনন্দ অনুভূতি করি। তাই সেই আনন্দময় বিগ্রহ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু, তার অপ্রাকৃত দিব্য কথা বলার মতো ব্যক্তিগত যোগ্যতা আমার নেই, যদিও পরম পূজ্য পরমারাধ্য শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আসার কথা ছিল। গতকাল আপনারা দেখেছেন উদ্বোধনীতে তার বিশেষ শারীরিক অসুস্থতার জন্য তিনি উপস্থিত হতে পারেন। তো তার স্থলাভিষিক্ত হয়ে তার কৃপাশীর্বাদ মস্তকে ধারণ করে আপনাদের কাছে বলার চেষ্টা করব। তাই তার শ্রীচরণ কমলে আমি ভক্তিপূর্ণ সশস্ত্র প্রণতি নিবেদন করব। তার হয়তো কৃপা আশীর্বাদ ভিক্ষা করি। মদীয় গুরু পাদ পদ্ম শ্রী শ্রীমৎ জয়বেদারী স্বামী শ্রী গুরু মহারাজের শ্রীচরণ কমলে আমি সশস্ত্র ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করব। তার হয়তো কৃপা আশীর্বাদ ভিক্ষা করে এখানে সমস্ত ধামভূষণ, এই যোগপীঠের সমস্ত সন্ন্যাসী আচার্য বৈষ্ণববৃন্দ সকলকে আমি যথাযথ সম্মান শ্রদ্ধা ও সশ্রদ্ধ দণ্ডবোধ প্রতি নিবেদন পূর্বক তাদের কাছে হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি শ্রীমান মহাপ্রভুর শ্রীচরণ কমলে, সপার্ষদ গৌরীর শ্রীচরণ কমলে বিনম্র প্রার্থনা পূর্বক তাদের হয়তো আশীর্বাদ প্রার্থনা করি। আমরা ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছি এই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থলে। আপনাদের কেমন লাগছে? সত্যি সত্যি বলবেন। যারা বাইরে আছেন ভিতরে আসুন, কেননা এ কথা শাস্ত্রেও পাওয়া যায় না, বেদগম্য কথা, বেদ খুললে এসব বিষয় পাওয়া যায় না। আচার্য ধর্মান পরিচর্যা বিষ্ণু বিচর্য তীর্থানি বিচার্য বেদান
বিনান গৌরপ্রিয় পাদ সেবন, বিনান গৌরপ্রিয় পাদ সেবন, বেদাবি দুষ্প্রাপ্য পদম বিদন্তি। জয় মহাপ্রভু কি জয়। তো বেদেরও দুষ্প্রাপ্য এই বিষয়। অনেক ধর্ম আচরণ করলে বা বর্ণাশ্রম আচরণ করলে কি হয়, অনেক তীর্থ ভ্রমণ করলে, তীর্থ যাত্রা করলেও কি হবে, বিষ্ণু আরাধনা করেও কি হবে, ভিন্ন ভিন্ন শাস্ত্রের বিচার করেও কি হবে, যদি প্রেম পুরুষোত্তম ভগবান কলিযুগ পাবনাবতারী যিনি গোলক বিহারী কৃষ্ণচন্দ্র, তুমি সপ্রেম নামম মৃগমৃত্যু দ্বারাম, সব প্রেম গোলকের প্রেম নাম নিয়ে তিনি এই স্থানে আবির্ভূত হয়েছেন। যদি তার এবং তার প্রিয় পারিষদ বর্গের শ্রীপাদ পদ্মের সেবা, তাদের কৃপা কটাক্ষ যদি না লাভ করতে পারি, তাহলে আমাদের এই এত ধর্ম আচরণ, বিষ্ণু আরাধন, তীর্থ ভ্রমণ, শাস্ত্রের বিচার করে কোনো বিশেষ লাভ হবে না। তো আমরা পরম সৌভাগ্যের ফলে এই মহিমান্বিত দিব্য অপ্রাকৃত স্থানে এসেছি। এই স্থান লোকচক্ষের অন্তরালেই ছিল। মহাপ্রভুর নবদ্বীপ লীলা বা 48 বছর তার লীলা সমাপন করে যখন তিনি অপ্রকট করেছিলেন, কালের করার গ্রাসে গঙ্গা মায়ের কৃপাতে সব জায়গা সব লুকায়িত হয়ে গেছে, চিহ্ন ছিল না কিছু। কিন্তু মহাপ্রভুর অপ্রকটের পর প্রায় 300 বছর পরে তারই কৃপাধন্য গৌর শক্তি যার পরিপূর্ণভাবে বিদ্যমান ছিল, গৌর শক্তি স্বরূপায় রূপানুগ পরায়তে, রূপ রঘুনাথের কৃপাপ্রাপ্ত, সর্বস্বামীর কৃপাপ্রাপ্ত, মহাপ্রভুর কৃপা শক্তি প্রাপ্ত সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, যিনি নামটের মূল প্রবর্তক। নাম শুনেছেন স্বামী ভক্তিবিনোদ ঠাকুরের? ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, আজ থেকে প্রায় 250 বছর ঊর্ধ্বে। তিনি যখন শান্তিপুরে, কৃষ্ণনগরে তিনি কাজ করতেন, স্বরূপগঞ্জে গদ্রুম দ্বীপে তিনি অবস্থান করতেন। তিনি উত্তরাভিমুখ হয়ে ভগবানের দিব্য অপ্রাকৃত নাম নিরন্তর তিনি জপ করতেন। গদ্রুমে থেকে গদ্রুম অধিপতি ভগবান গৌরহরির ভজনা করতেন আর চিন্তা করতেন সবসময়। তিনি দেখতেন যে একটা দিব্য আলোকবর্তিকা এই স্থানে এসে পতিত হতো। প্রতিদিন তিনি দেখতেন, প্রতিনিয়ত দেখতেন। তার নিজস্ব সচিবকে তিনি বলতেন যে তোমরা কি দেখতে পাচ্ছ? কেউ কেউ বলতেন হ্যাঁ দেখতে পাচ্ছি। তো ভক্তিবিনোদ ঠাকুর পরবর্তীকালে এই স্থানে আসেন। যেহেতু তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তাই তিনি এইসব জায়গার নথিপত্র তিনি দেখতেন। এখানে তিনি এসে মহাপ্রভুর দিব্য স্থান, আবির্ভাব স্থানটা কোথায় অন্বেষণ করার জন্য এসেছিলেন। তারপরে এই জায়গায় যখন তিনি আসলেন, দেখতেন এখানে সব পার্শ্ববর্তী মানুষজনদেরকে জিজ্ঞাসা করতেন এই জায়গাটা কি ব্যাপার। তাদের কাছে তিনি প্রত্যুত্তর পেতেন যে জায়গাটা এমন একটি বৈশিষ্ট্য রয়েছে, এখানে আমরা যা চাষ করি সব ঠিক বুঝতে পারছেন? তো
তো এরকম রহস্যঘন বিষয়ে ভগবান সবসময় ভক্তের হৃদয়ে, শুদ্ধ ভক্তের হৃদয়ে প্রকাশিত হয়। সরঙ্গ শরণাগতি হইলে যাহার, তাহার প্রার্থনা শুনে সরঙ্গ শরণাগতি মাধ্যমে দৈন আত্মনিবেদন কর্তৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস। কৃষ্ণ ভক্তির অনুকূল যাহা তাহা কার্য স্বীকার, আর কৃষ্ণ ভক্তির প্রতিকূল যাহা তাহা বর্জন অঙ্গীকার। আমরা যে বসে আছি নবদ্বীপের যে 9টা দ্বীপ, প্রথম দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপকে কেন্দ্র করে বাকি আর 8টা দ্বীপ আছে। সীমন্ত দ্বীপ, এদিকে বদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, কলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদদ্রদ্বীপ, রুদ্রদ্বীপ। গঙ্গার পূর্ব পাশে আছে 4টে দ্বীপ, গঙ্গার পশ্চিম পাশে আছে 5টা। ঠিক যেমন যমুনার পশ্চিম পারে আছে 5টা বন, বৃন্দাবনের কটা বন? 12টা, দ্বাদশ বন। যমুনার পূর্ব পাশে আছে 5টা বন, আর পশ্চিম পাশে আছে 7টা বন। এই গঙ্গা কখনো কখনো ভাঙনের ফলে একটা দ্বীপ কখনো এদিকে আসে, কখনো ওদিকে, দুখণ্ড করে দেয়, সেটা হচ্ছে রুদ্রদ্বীপ। এই অন্তর্দ্বীপ মাঝখানে আছে, পদ্মফুল মাঝখানে কর্ণিকা, অন্তর্দ্বীপ তাকে কেন্দ্র করে আর 8টা দ্বীপ রয়েছে। এই 9টা দ্বীপে আবার নববিধা যে ভক্তি আছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু, স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম দাস্যম, সক্ষম আত্মনিবেদনম। এই অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদনার্থ ভক্তি। তা প্রথমে আত্মনিবেদন না করলে কি করে আমি সুখী হতে পারবো? বলো, যদি আমরা কোনো কিছুতে, সর্বোপরি আমাদের পারমার্থিক জীবনে, আধ্যাত্মিক জীবনে, ভক্তি জীবনে যদি আমাদেরকে আসতে হয়, এসে যদি তার ক্রমোন্নতি করতে হয়, ক্রমোন্নতি করে যদি তার সার্থক বা সিদ্ধি লাভ করতে হয়, তাহলে আত্মনিবেদনের বিষয়টি প্রয়োজন আছে কিনা? বলুন হ্যাঁ কিনা। আত্মনিবেদন তুয়া পদে করি, হইল পরম সুখী। আত্মনিবেদন না হলে কায় মনোবাক্যে গুরু গৌরাঙ্গের চরণে যদি আমি সমর্পিত না হই, আত্মনিবেদন যদি না করি, তাহলে আত্মতত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভগবত তত্ত্ব জানতে কোনোদিন আমরা পারব না। শুধু সময়ে যাবে, অনেক বছরের আমরা ভক্ত হয়ে থাকবো, অনেক দিন চলে যাবে, কিন্তু যদি আত্মনিবেদন বিষয়টি না হয় আর গুরু গৌরাঙ্গের চরণে যদি সমর্পিত না হই, তাহলে ভক্তিতে আমরা কোনোদিন উন্নতি সাধন করতে পারবো না। কথা ঠিক আছে কিনা? হ্যাঁ কিনা? যদি থাকে জোর হরি বল বলুন। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে কঠোপনিষদে, যে সংসার সংস্রব ঘুরের ধারের মতো, সংসার সংস্রব ঘুরের ধারের মতো, উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত, ঘুরস্ব ধারা নিষিদ্ধ দূরত্ব। অর্থাৎ এই যে আমরা ভৌতিক সংসারের সঙ্গে যে আমরা সংস্রব বা সংস্পর্শে আছি, এটা কেমন আছে? প্রকৃতি কি আমরা কেবল সুখ, শান্তি, সমৃদ্ধি, আনন্দ, প্রকৃতি, ভালোবাসা, এর কোনো স্থায়িত্ব কি আমরা দেখতে পাচ্ছি? এর কি আমরা নিত্যতা দেখতে পাচ্ছি?
আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনাদের কি ভালো লাগছে বা শুনতে? আপনারা মাঝে মাঝে কিছু তো ফিডব্যাক করতে হবে, ঠিক আছে? আমরা যে ভৌতিক সংসারে, জাগতিক সংসারে, নিজেদের সংসারে আছি, নির্বিঘ্নে, নিঃসংকোচে, নিঃসন্দেহে, ভালোভাবে উৎকণ্ঠা রহিত হয়ে, নিরুদ্বিগ্ন হয়ে কি আছি? কিছু বলুন। হ্যাঁ, সদা সর্বদা কি? সদা অনুদ্বিগ্ন দিয়ে, সবসময় উদ্বিগ্নের মধ্যে আছে কিনা? ভয় ভীতির মধ্যে আছে কিনা? সংশয় সন্দেহের মধ্যে থাকি কি থাকি না? ঠিক যেমন ঘুরের ধারের সঙ্গে তুলনা করা হয়েছে। যখন কোনো ব্যক্তি ক্ষৌর কর্ম করার জন্য কোথায় যাবে? সেলুনে যাবে, নাপিতের কাছে যাবে, তাই তো? নাপিতের কাছে যখন যাবে, নাপিতের কাছে যাওয়ার সাথে সাথে ভালো কাপড় পরো বা খারাপ কাপড় পরো, তোমার গায়ের উপর একটা শত সহস্র কাটা চুল লাগা একটা কাপড় জড়িয়ে দেয়। কথা কি ঠিক বলছি? তুমি যদি বলো যে একটা নতুন কাপড় কিনে দেবে, দেবে না। সেটা কাপড়টা বড় জোর ঝেড়ে ঝেড়ে, খুব করে ঝেড়ে ঝেড়ে আবার ওইটা আপনার গায়ে দেবে, ঠিক নাকি? দেবে। তারপরে আপনার চোখের সামনে খুর নেবে। খুর বলতে কি বোঝায়? যে এত ধারালো, এর উপরে আর কোনো ধারালো হতে পারে না, হ্যাঁ কি না? আরো ধারালো করার জন্য বসতে থাকে, থাকে কি না? আপনি দেখতে থাকবেন, যেমন ছাগলের কাছে যদি ধারে, ছাগল বুঝতে পারলো আমাকে কাটবে, বুঝতে পারবে না? পারবে? আমাদের সামনে কাটবে, আমরা বুঝতে পারি, কিন্তু কোনো ভয় কিন্তু নেই। ঠিক বলছে যারা সেভ করেন, বলেন হ্যাঁ কিনা? সব থেকে ধারালো বস্তু, কিন্তু মোটে ভয় নেই, তাই না? কেন ভয় নেই? পূর্ণ বিশ্বাস আছে কার উপরে? নাপিতের উপরে। নাপিত এবারে কি করবে? ও কি ধরেই এর উপরে কাটবে কি? আপনার সুন্দর মুখটা টিপে ধরবে, ধরবে না? আপনি যদি বলেন এই কেন এরকম টিপে ধরছো, বলা যাবে কি? ও টিপে ধরবেই। আপনাকে অসহায় হয়ে, তার উপরে পূর্ণ নির্ভরশীল হয়ে চুপ করে থাকতে হবে, হ্যাঁ কি না? এবং সে কনফিডেন্স, সে আপনাকে ঠিকভাবে সেভ করবে। তারপর আপনার ধরে উল্টে দিন, আপনার প্রচন্ড অস্বস্তি পাবে, আপনি কিন্তু বলতে পারবেন না কিছু, হ্যাঁ কি না? আপনি পূর্ণ নিশ্চিত ওকে ঠিক করে দেবেন, নড়লেই কিন্তু ফাঁক। হ্যাঁ, ঠিক সেরকম সংসার, সংসার আপনারা চিন্তা করে দেখুন, সংসারে কোথায় সুখ, কখন সুখ পাওয়া যায়, কোথায় শান্তি, কোথায় সমৃদ্ধি পাওয়া যায়? বলে থাকলেও দুঃখ, না থাকলেও দুঃখ। বলুন, এটা কোনোদিন ভাবি না, এটা কোনোদিন গভীরভাবে চিন্তা করি না। ভালো মন্দ খাই হেরি পরিচিন্তাহীন, নাহি ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। খুনের ধারের মতো নয়। দেখুন, একটুখানি যদি কিছু হয়েছে, বন্ধু বেজায়, স্বামী স্ত্রী, বাবা মা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, দেশ কাল সমাজ বিচ্ছিন্ন হয়ে যায়, হ্যাঁ না? বলুন, ভয়ং দ্বিতীয় বিনিবেশ, সব থেকে বড় সমাজ থেকে যৌপদ পরলম পরম পদম, কি পদম যশ মুরারে, প্রত্যেক পদে পদে বিপদ, প্রত্যেক পদে পদে বিপদ। এটা যে ভাববে, সে ভাব জগতে আসতে পারবে। এটা যে চিন্তা করতে পারবে, সে ঠিক চিন্তামণি ভগবানের আশ্রয় করতে পারবে। আর ওই বললাম ছাগলের মতো, কিছু মনে করবেন না, কার সামনেই চেক বুঝতে পারছে না, একটু পরে দিল, আর একজন লাইনে আছে, ও বুঝতে পারছে না যে পরে আমি আছি। কিন্তু মনুষ্য জীবন অতি অল্পতর, ম্লেচ্ছ পুলিন্দ, বৌদ্ধ সবর, ধর্মাচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানী হতে এক মুক্ত শ্রেষ্ঠ, কোটি মুক্ত হতে এক ভক্ত শ্রেষ্ঠ। দেখেন ছেকেছে কেন? আবার ভক্তের মধ্যে তফাৎ আছে। কিরকম ভক্ত? সাধারণ ভক্ত না শুদ্ধ ভক্ত? বদ্ধ ভক্ত না মুক্ত ভক্ত? এসব ভাগ ছেকে ছেকে বোঝা যাবে। আমরা যখন এত কষ্ট স্বীকার করেছি, কেউ অনেক বিধি নিয়ম পালন করছি, জীবনে করছে কি করছে না?
অনেক ক্লেশ শিকার, অনেক কষ্ট, অনেক স্বেচ্ছায় ত্যাগ করছেন, কৃচ্ছ সাধন করছেন, নিয়ম কানুন পালন করে ভক্তি করার চেষ্টা করছেন। তা যদি আমরা এরকম বিনা গৌর প্রিয় পারদর্শগণ, এই যে মহাপ্রভুর গণ, এগুলো বেদে দুষ্প্রাপ্য বলা আছে। অনেক সময় কৃষ্ণ কথা বলি, কৃষ্ণ বিষয়ে জানি, ব্রজ বিষয়ে জানি, কিন্তু সেই বৃন্দাবন, এই নদিয়া, সেই গোলক বিহারী, ব্রজেন্দ্র নন্দন, বৃন্দাবন বিহারী এখানে এসেছেন গৌর হরি রূপে, সেটা কিন্তু আমরা বেশি প্রাধান্য দিই না। কথা ঠিক বলছি না ভুল বলছি? কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ পাওয়া যাবে না। সময় বেশি গেলে অসুবিধা নেই তো? কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ পাওয়া যাবে না। একটা গল্প ছোট্ট 2 মিনিট মধ্যে বলে দিই। বৃন্দাবনের গল্প এসে বলতে গিয়ে আমার বৃন্দাবনের গল্প বলতে, বৃন্দাবনে এক ময়না পাখি কৃষ্ণ কৃপা লাভ করে। বৃন্দাবন সবাই জানেন তো, কৃষ্ণ কৃপা, সবাই কৃষ্ণের সঙ্গে প্রেম আছে। তো পাখি শান্ত ভক্ত, সে ভাবলো কৃষ্ণ একটু বেশি কৃপা যদি পাওয়া যায়, দেখি আমি ব্রজধামে নন্দলয়ের সামনে দরজার পাশে গিয়ে কৃষ্ণ 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 বলছে। ময়না পাখি কথা বলা হয় বলে কৃষ্ণ কৃষ্ণ বলছে, সারাক্ষণ বলছে, দিনের পর দিন বলছে। কৃষ্ণ নন্দলয় থেকে বেরে আপনারা সব গেছেন দেবপদমের দিকে গিয়ে রাখাল বালকদের সঙ্গে গোচার ভূমিতে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আসছে। ময়না ওখানে কৃষ্ণ কৃষ্ণ বলছে, কোনোই তার দিকে ফিরেও তাকায় না, বা তাকে একটু যে কৃপাশী করতে হবে তাও করে না। তখন সে আশ্চর্য হয়ে গেল যে কি ব্যাপার, আমি কৃষ্ণ কৃষ্ণ বলছি, অথচ কোনো কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হচ্ছেন না, আমার একটু আশীর্বাদ করছেন না, আমার দিকে ঘুরেও তাকাচ্ছেন না। বলছে না, কৃষ্ণ আমার প্রতি এরকম আমাকে কৃপা আশীর্বাদ করছেন, আমি এখানে আর থাকবো না। চলে গেলেন সেখান থেকে বর্ষণায় গিয়ে রাধারানীর বাড়ির সামনে সেখানে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ করতে লাগলেন। কৃষ্ণ 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 করছে, এমন কবি মানে মনে কত সুন্দর লাগে না। কৃষ্ণ কৃষ্ণ শুনে রাধারানী বিদ্যুৎ বলছে, কে আমার প্রভুর নাম ধরে ডাকে, এত সুন্দর সুমধুর কণ্ঠ, এমন সুরেলা ভাবে আমার হৃদয়ে আকৃষ্ট করছে, কে করছে? গিয়েছে সুন্দর ময়না পাখি কৃষ্ণ 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 বলছে। তখন গিয়ে রাধারানী তাকে হাত বুলিয়ে দিয়ে তার প্রতি এত প্রসন্ন হয়েছে কৃষ্ণকে, আরে তুই আমার প্রভুর নাম বলে আমাকে এত তৃপ্তি দান করছিস, বলে তাকে প্রচুর আশীর্বাদ যাচ্ছে, একদম মেল্টে হয়ে গেছে। রাধারানী কত দয়াময়ী, কত কৃপাময়ী, কত করুণাময়ী, কৃষ্ণ নাম করতে আমাকে কি করছে, আমাকে প্রচুর আশীর্বাদ করলেন, আমাকে এত স্বভাব করলেন, একেবারে প্রেমে আপ্লুত হয়ে গেছে। আমি এখন থেকে রাধা নাম বলছি। রাধা নাম বলতে 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 রাধারানীর কাছ থেকে আবার চলে গেছে নন্দলয়ে গিয়ে নন্দ মহারাজের বাড়ির সামনে গিয়ে রাধে 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 করছে। আবার ময়না পাখি এইরকম সুন্দর সুমধুর রাধারানীর কথা শুনে কৃষ্ণ গিয়ে আমার এরকম প্রিয় তোমার রাধারানীর নাম বলছে, এত সুন্দর, এত করে বলছে। তখন বাইরে এসে দেখছে ময়না পাখি একটা রাধে রাধে বলছে, রাধে রাধে বলছে। তখন কৃষ্ণ গিয়ে তার কৃপা করলেন। আর বলো, তারপরে বুঝতে পারলেন কৃষ্ণ নাম করলে, কৃষ্ণ করলে পাওয়া যায় না। ও নামে অপরাধ, কোন নামে? কৃষ্ণ নামে। গৌর নামে কৃষ্ণ নাম করলে দেখছেন কৃষ্ণ নাম, কৃষ্ণ ধাম, এত মাধুর্য মণ্ডিত। বৃন্দাবন ধাম কি মাধুর্যময়, রাধা কৃষ্ণ প্রেম মাধুর্যময়। কিন্তু আমরা বদ্ধ জীব তো নাকি, বলো আমরা কি জীব? আমরা কিসে মুগ্ধ? রাধা কৃষ্ণে মুগ্ধ না মায়ায় মুগ্ধ? কি করে আমরা কৃষ্ণ মুগ্ধ? কৃষ্ণ বলবো কার? আমি তো নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কৃষ্ণ বলছি। কথা ভুল বলছি আর ঠিক বলছি? যাতে আমার জীবনযাত্রা ভালো হয়, আমার ইন্দ্রিয় তৃপ্তি ভালো মতো হয়, আমার পরিবার সুখে থাকে, তার জন্য একটু, এটা শাস্ত্র বলেছে। ভাগবতমে 2য় স্কন্ধের শ্লোক,
এতৎ নির্বিদ্যমানানাম ইচ্ছতামকুতো ভয়ম যোগিনামপি নির্নিতম হরে নামানুকীর্তনম। ভগবানের দিব্য নাম এমনই অপ্রাকৃত, এমনই দিব্য, এমনই চিন্ময়, এমনই রসালো, এমনই প্রেমময়। এতৎ নির্বিদ্যমানানাম ইচ্ছতামকুতো ভয়ম। কেউ যদি জড়জগতের ইন্দ্র তৃপ্তি করতে চায়, এরকম ব্যক্তির সংখ্যা বেশি না কম? বেশি। কারণ তারা ইন্দ্র তৃপ্তি করবে, তাকে নিরসন করা যাবে না যতদিন তার কোনো তত্ত্ব জ্ঞান বা উন্নত জ্ঞান না আসে। তবে ঠিক আছে, তাহলে সে ইন্দ্র তৃপ্তি করবে। কেউ যদি ইন্দ্র তৃপ্তি থেকে নিবৃত্ত হতে চায়, অনেকেই এরকম আছে, ঠেলায় গিয়ে গাছ ওঠে না, ইন্দ্র তৃপ্তি করতে চায় না। চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর্ষভ। এরা আর্ত, ঠেলা দিয়ে গাছ ওঠার মতো। যাই হোক, যারা জগতের ইন্দ্রিয় সুখ ভোগ থেকে নিবৃত্ত হতে চায়, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, ধাক্কা মারে রকম বলে দাও আপনি অত সময় নিবৃত্ত মানে তার থেকে মুক্ত হতে চায়। আবার অনেকে মুক্ত হয়ে আত্মতৃপ্ত, আত্মতত্ত্ব জানতে চায়। হ্যাঁ কি না? আপনারা আত্মতত্ত্ব জানতে চাই, আবার আত্মতত্ত্ব জেনে আত্মতৃপ্ত হয়ে গেছে। আত্মতৃপ্ত যখন আত্মতৃপ্ত হয়ে যায় তখন কি হয়? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন সচতি ন কাঙ্ক্ষতি। যখন ব্রহ্মভূত, আমি যে আত্মা, ভগবানের নিত্যতা, যখন এই তত্ত্ব সম্পূর্ণরূপে নিষ্ণাত হয়ে যায়, তখন তার ন সচতি, এই জগতের কোনো বিষয়ে শোক মোহ ভয়ের মধ্যে সে থাকে না। কথা ঠিক আছে কিনা বলুন? ন সচতি ন কাঙ্ক্ষতি, এই জগতে তার কোনো জাগতিক আশা আকাঙ্ক্ষা নেই। কারণ জাগতিক আশা আকাঙ্ক্ষা একটা বাজে জিনিস, এ কোনো পূরণ হয় না। পূরণ হলেও আমাকে শান্তি দেয় না, আমাকে আনন্দ দেয় না, আমাকে সুখ প্রীতি দেয় না। কথা ঠিক না ভুল? সেই জন্য চালাক হতে হবে, এসব জেনে শুনে ইতিমধ্যে ভজন দেওয়া। তুমি এই তত্ত্ব অবগত না হয়ে নির্বিঘ্নে ভগবানের নাম তুমি করতে পারবে। এই তো আত্মতৃপ্ত হতে চায়, আত্মতৃপ্ত হয়ে ভগবানের কাছে যেতে চায়, ভগবানের কাছে পরম প্রেমময় হয়ে থাকতে চায়। যে যাই স্তরে থাকুক না কেন, সর্বস্তরে একটাই পন্থা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারছেন? হরি নাম এক বস্তু নয়, বস্তুটা একই, কিন্তু ওর ভিতরে সব কিছুই আছে। তো যারা ইন্দ্রিয় তৃপ্তি করতে চায়, ভগবানকে নিয়ে করো, ভগবানকে নিয়ে করো। কৃষ্ণ ভগবত গীতা বলছে, তস্মাৎ মনুষ্যেষু কালেষু মাম অনুস্মরযুদ্ধ। হে অর্জুন, প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, কর্ম সম্পাদন কে করে না? সবাই করে। কিন্তু ভগবান জানতে চাইছেন, ভগবান এটি আশা করছেন যে তুমি তস্মাৎ সর্বেষু কালেষু, তুমি তোমার কর্তব্য কর্ম করো। যেমন তুমি ক্ষত্রিয় যুদ্ধ করবে, তুমি তোমার কর্তব্য কর্মগুলো করো, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা খুশি করো তুমি, আর নাই করো তুমি, যাই করো তুমি, আর নাই করো। কিন্তু তুমি কি করবে? মা অনুস্মরণ, আমাকে তুমি স্মরণ করো, আমাকে তুমি সাথে রাখো। যেমন লতা বলতে কি বুঝি? লতা মানে কি? লতা মানে কি? শক্ত কোনো কিছু না নরম কিছু? নিজে জ্বলতে পারবে না। লতা মানে কি বুঝবো? একটা লতা আর একটা বৃক্ষ। লতা বৃক্ষের আশ্রয় চলে না বৃক্ষ লতার আশ্রয় চলে? লতা বৃক্ষের আশ্রয় চলে। আমরা সব কি পাই বা কি? আমরা কি লতা না? লতা সব সময় সর্বকালে কারোর আশ্রয় চলবে। যে উদাহরণটা দিচ্ছিলাম, যে সব সময় আমাদের গুরু গৌরাঙ্গের গুরুদেবের আশ্রয় করে, বৈষ্ণব আশ্রয় করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সামান্য যদি স্বতন্ত্রতা প্রকাশ করি, তাহলে কেটে ভাগ হয়ে যাবে। পুরস্ব ধারা বলা হচ্ছে, ফুলের ধারের মতো। তাই সাধুগুরু
বা গুরু গৌরাঙ্গের যে নির্দেশ, উপদেশ, শিক্ষা, আদর্শ, নীতি, সিস্টেম দেওয়া হয়েছে, সেইটাকেই আমাদেরকে মানন করতে হবে, সেইটাকে আমাদেরকে ধারণ করতে হবে, সেইটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং সেইটার উপর আশ্রয় করে আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্যে মহাপ্রভু এই জগতে তিনি পূর্ববর্তী লীলায় অর্থাৎ কৃষ্ণ লীলায় তিনি অসংখ্য অনন্ত লীলা বিলাস করেছেন। যে লীলা বিলাস করেছেন কোনো সাধারণ মানুষের সঙ্গে করেননি, তার নিত্য সিদ্ধ পার্শ্বদেরকে নিয়ে ব্রজধামে ব্রজভূমি লীলা বিলাস করেছেন। কিন্তু কৃষ্ণের ইচ্ছা, কৃষ্ণের নির্দেশ কি ছিল? যে আমি সমহম সর্বভূতেষু ন দেশস্তি ন চ মে প্রিয়, আমি তো সকলের জন্য সমান, হ্যাঁ কি না? তাহলে ওখানে লীলা করলেন নিত্য সিদ্ধ পার্শ্বদেরকে নিয়ে। এমনকি তৎকালীন যুগে স্ত্রী, শূদ্র, অন্তজ এদের কোনো বৈদিক ক্রিয়া কার্যে বা এই সমস্ত কার্যে কোনো অধিকার ছিল না। কথা ঠিক বলছি কিনা? এইগুলো ভগবানের চিন্তা ছিল, কারণ সে সমস্ত যুগের সেই সমস্ত ব্যাপার। কিন্তু তার ইচ্ছা ছিল আমি কলিযুগে যাব, কলিযুগে গিয়ে এই যে নিত্যসিদ্ধ পার্শ্বদের নিয়ে যে লীলা করলাম, যে প্রেম করলাম, সেগুলো সব রূপান্তর করে, কারণ যেহেতু বদ্ধজীব কৃষ্ণে মুগ্ধ নয়, মায়ায় মুগ্ধ, তাই এটাকে এমন রূপ নিয়ে যাব, সেই কৃষ্ণ হলেন মহাপ্রভু, সেই প্রেম নিয়ে আসবেন গোলকীয় প্রেমধন হরিনাম সংকীর্তন। যেমন ব্রজধামে গোকুল মহাবনে সব থেকে শ্রেষ্ঠ জায়গা এবং গোকুলবাসীদেরকে আনন্দ সাগরে সদা সর্বদা নিমজ্জিত করে রেখেছিলেন, হ্যাঁ কি না? আমরা তো আমাদের লীলায় কি করি? হ্যাঁ, আনন্দ কুণ্ডে সঘোষম নিমজ্জন্তম আজ্ঞাপয়ন্তম। ঠিক তদ্রূপ কৃষ্ণ তিনি গোলক বৃন্দাবন থেকে অভিন্ন গোলক বৃন্দাবন ভূমি এই যোগপীঠ গোকুল মহাবনে তিনি অবতীর্ণ হলেন। যখন তিনি অবতীর্ণ হলেন, কৃষ্ণ অবতীর্ণ হলেন, কৃষ্ণ অবতীর্ণ হয়ে যেমন গোকুলবাসীকে আনন্দ দিলেন, আপনারা ভাবুন, আপনারা সবাই অত্যন্ত মহিমান্বিত, অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী, সাধারণ জেলার মতো নয়। কেননা আপনারা সবাই নিত্যানন্দ মহাপ্রভুর অভিষ্ট কলেবর, তার ক্রিয়াশক্তি বলরাম শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থানের অধিবাসী। আপনারা এমনিতেই সুকৃতি পরায়ণ, কৃপা পরায়ণ। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব, নিত্যানন্দ প্রভু যখন আসে তার পূর্বে রাঢ়ভূমি, তখন রাঢ়ভূমি যেখানে অনাবাদী নাকি সমস্ত অনুর্বর ছিল, তাই না? নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করার পরেই সমস্ত শুভ মঙ্গল, সমস্ত কিছু আনন্দ, সমস্ত কিছু শস্য শ্যামল, সব কিছু উন্নত হতে শুরু করে। তো ভগবানের আবির্ভাব সাধারণ জায়গা না। তো মহাপ্রভু তিনি এই কলিযুগে সেই গোলক বৃন্দাবন থেকে তিনি এই স্থানে আসলেন, জন্মগ্রহণ করলেন। তৎকালীন সময়ে নবদ্বীপবাসী তারা স্ত্রী কন্যার বিবাহ কার্য, ভিন্ন ভিন্ন দেব দেবতা, কিশোরী, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, ভিন্ন ভিন্ন পূজা অর্চনা, ভিন্ন ভিন্ন লৌকিক কার্যকে এত প্রাধান্য দিয়ে থাকতেন, সেটাকেই তারা ধর্মের অনুষ্ঠান, উৎসব বলে তারা মনে করতেন। খুব মানুষের মুখে হরিনাম আসত না। তো মহাপ্রভু যখন আসলেন তখন তিনি কি করলেন? তখন মহাপ্রভু আসলেন কখন? ফাল্গুনী পূর্ণিমাতে, যখন কোটি চন্দ্র সুশীতল। মহাপ্রভু আসলেন তখন চন্দ্রগ্রহণ হয়ে গেল। কেন দেখলেন যে চন্দ্র, যে গৌরচন্দ্র যিনি অবতীর্ণ হচ্ছেন গোলক বিহারী ভগবান কৃষ্ণ, আর সেখানে যদি আমি, কারণ চন্দ্রগ্রহণ মানে পূর্ণিমা চন্দ্রগ্রহণে সবাই কি করেন? বিভিন্ন ধরনের সংস্কার করেন, স্নান আদি করেন।
চন্দ্রগ্রহণ হলে কি হয়, সব স্নান করে। তো সেই তখন কি হলো, চন্দ্র দেখলো যে গৌরচন্দ্র আবির্ভূত হচ্ছেন আর আমি কিভাবে উদিত হব, তাই তিনি লুকিয়ে গেলেন, রাহু গ্রাস করলো, চন্দ্রগ্রহণ হয়ে গেল। আর সেই সময় মহাপ্রভু কি করলেন, জন্মগ্রহণ করলেন, চন্দ্রগ্রহণ হলো। আর সেই ফলে যখন সবাই গঙ্গায় স্নান করছে, সকলে হরিনাম করতে শুরু করলো, হরিনাম গ্রহণ করতে শুরু করলো। মানে তিনটে গ্রহণ সমানভাবে সমসাময়িক কালে উদয় হলো, নাম গ্রহণ, চন্দ্রগ্রহণ আর কি জন্মগ্রহণ। কার জন্ম হলো? অনন্ত ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ, কারোর সঙ্গে তুলনা করা যাবে না। সব অবতার সার শিরোমণি, গোড়া অবতার। এমন কোন অবতার নেই যে মহাপ্রভুর মধ্যে নেই, এমন কোন দেব দেবতা নেই যে মহাপ্রভুর মধ্যে নেই। কি বলবেন, হ্যাঁ কিনা? সব অবতার গোড়া অবতার, সব অবতার। সত্য যুগে বিষ্ণু, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণ, আর কি মহাপ্রভু। মহাপ্রভু কিন্তু ত্রিযুগ বলা হয়েছে, তিনটি যুগে আছেন মহাপ্রভু, কিন্তু স্বয়ং ভগবান রূপে আছেন, কিন্তু ভগবান। ঠিক আছে। আচ্ছা, এবার যত যত অবতার, যত যত যুগে যত যত যা কিছু, সব মহাপ্রভুর মধ্যে আছে। সেই জন্য মহাপ্রভু যিনি আরাধনা করবেন, কারোর আরাধনা বাকি থাকবে না। অনেক সময় দেখা যায় ভারতবর্ষের ভিন্ন ভিন্ন জায়গায় এখন হয়েছে, কৃষ্ণ আরাধনা করে, রাম আরাধনা করে, ভিন্ন ভিন্ন বিগ্রহের আরাধনা করে, কিন্তু মহাপ্রভুর আরাধনা করে। কিন্তু মহাপ্রভুর আরাধনা যে না করবে, সেই কোন যুগে প্রেম পাবে না। বুঝতে পারছেন? মহাপ্রভু এই যুগে প্রেম নিয়ে এসেছেন। আর যে মহাপ্রভুর আরাধনা করবে, সে ব্রজধামে চলে যাবে। কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনের জীবন। তাই মহাপ্রভু এই জগতে আসলেন। এখানে সচী মাতা, জগন্নাথ মিশ্রের এই জন্মের অনেক কাহিনী। জন্মগ্রহণ করার সাথে সাথে মহাপ্রভু এখানে অপরাক্ত দিব্যলীলা বিলাস করলেন। তার বাল্যলীলা অতি চমৎকার, অতি মনোহরী। এখানকার সমস্ত অধিবাসী, সমস্ত সচী মায়ের প্রতিবেশী, তারা সবাই আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে থাকতেন। মহাপ্রভুর যে রূপ লাবণ্য, মহাপ্রভুর যে গুণ মাধুরী, মহাপ্রভুর যে শিশুর লীলা, বাল্য লীলা, কেউ ভুলতে পারত না। যেমন ব্রজধামে কৃষ্ণের ভিন্ন ভিন্ন লীলা আছে, সে অভিন্ন লীলা এখানে। প্রতিবেশীরা নালিশ করতে আসছে নন্দ যশোদার কাছে, ঠিক তদ্রূপ এখানে সচী মায়ের কাছে সব নালিশ করতে আসতো ভিন্ন ভিন্ন ভাবে। কিন্তু নালিশ করতে আসলেও মহাপ্রভুর কথা, মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর রূপ দেখে তারা সবাই ভুলে যেত। কেননা আপনি দেখুন, চন্দ্র দেখতে কেমন লাগে? স্নিগ্ধ, শীতল, এবং দেখতে কোনো অসুবিধা লাগে না। সূর্যের কাছে গেলে দেখতে হবে না, হ্যাঁ কি না? কিন্তু চাঁদের কাছে গেলে বাহ, উৎফুল্ল লাগবে। ঠিক সেরকম কোটি চন্দ্র সম উদাহরণ দেওয়া যায় না, শুধু বোঝা যায় কিনা তাই দেখা যায়। কোটি চন্দ্র সম তার রূপ লাবণ্য, রূপ মাধুরী, গুণ মাধুরী দেখে প্রতিবেশী সজ্জনরা তারা সবসময় আপ্লুত হয়ে থাকত। তো মহাপ্রভু যখন জন্মগ্রহণ হলো, তার দাদু নীলাম্ব চক্রবর্তী ঠাকুর, তিনি থাকতেন বেলপুকুরি, সেটা হচ্ছে সীমন্ত দিন। সেখানে শুদ্ধ ভক্ত বুঝতে পারে ভগবানের কথা। তো যখন তারই মেয়ে জামাই সচী মাতা জগন্নাথ মিশ্র, তার পুত্রের নামকরণ হবে, তার জন্যে তাকে খবর দেওয়া হলো। তো নীলাম্ব চক্রবর্তী ঠাকুর তিনি দেখলেন এবং আসলেন। এসে মহাপ্রভু নিমাই তার নাতিকে দেখে তিনি অভিন্ন বর্গাচার্য, বুঝতে তো দেখলেই বুঝতে পারেন